ভাই, এই যে দেখেন মানিক ভাই আছেন আমাদের টাঙ্গাইলের। তো এই মানিক ভাই এগুলা টুকায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে দেখেন। যেখানে প্রচুর পরিমাণে হাদিত আছে দেখেন। এখানে হাদিত আছে, এগুলা নেওয়ার মতো কোনো মানুষ নাই দেখেন। প্রচুর পরিমাণে এগুলা সব হচ্ছে ওয়েস্টেজ সামান, প্লাস্টিক আছে, তারপরে লোহা আছে, আরও আপনার ওই যে পানির ট্যাঙ্কি দেখতেছেন দূরে দেখেন। এগুলো নেওয়ার মতো কোনো মানুষ নাই। দেখেন আমি আছি শুধু একা এখানে, কোনো মানুষ দেখতে পাচ্ছেন? দেখেন আপনারা, কোনো মানুষ নাই এখানে। এই যে এখানে ফেলে দিছে দেখেন প্রচুর ময়লা, এগুলোর সাথে অনেক হাদিদ আছে, প্লাস্টিক আছে। এই যে পাশে দেখেন, দেখেন এইগুলা সব হাদিদ, তারপরে প্লাস্টিক, রড বলা হয়, আরবিতে বলা হয় হাদিদ। তো আমি এর জন্য আপনাদের ভিডিওটি দেখানোর জন্য করা। তো এগুলা মানুষে যারা সৌদি আরবে আসছেন, যারা মাজরা বা এমনি কাজের ফাঁকে এগুলা মানে টোকান, তো এগুলা থেকে প্রচুর পরিমাণে টাকা হয়। আমিও জানি, কিন্তু আমি এগুলা করতে পারি না, আমার 12 ঘন্টা ডিউটি, আর ডিউটি শেষ করে সময় পাই না। তো 1 কিলো হাদিদ মানে রড এই দেশে 1.5 টাকা, 2 টাকা, 2 রিয়াল আর কি। আর আমাদের বাংলাদেশে হচ্ছে 60-62 টাকা বাংলা টাকায়। তো তারপরে অ্যালুমিনিয়াম আছে যেগুলো তার, ওগুলা 3 থেকে 4 রিয়াল করে কিলো। তারপরে কার্টুন আছে, এগুলো সব কিছুই বিক্রি করা যায়, কিন্তু সৌদি আরবে এগুলা গ্রহণযোগ্য না। মানে এগুলা সবই নিষিদ্ধ, সৌদি গভর্নমেন্ট থেকে বলে দিছে। কারণ এগুলা অপরাধ। আপনারা যদি পুলিশে যদি ধরে কখনো এগুলা সহকারে, তখন আপনার জেল হতে পারে। মিনিমাম জেল খেটে তারাও তখন আপনার দেশে যাইতে হবে। তো সবাই এগুলা করতে পারে না, আর যারা করে এগুলা সাহস নিয়ে করে। অনেকগুলো সবই সৌদি আরবে নিষিদ্ধভাবে কাজ করা, কারণ এগুলা সৌদি আরবে নিষিদ্ধ করে দিছে। তো এর জন্য সবাই এগুলা এগুলা টুকাইতেও পারে না।